সর্বপ্রথম সবচাইতে দামি মসজিদের নাম মসজিদে হারাম। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিন বানানোর পর, পৃথিবীর জমিন আল্লাহ তাআলা কোন মানুষের ঘর বানায় নাই। আদম নবী কোথায় থাকবে, আদম নবীর জন্য আল্লাহ ঘর বানায় নাই। ফেরেশতারা কোথায় থাকবে, তাদের জন্য ঘর বানায় নাই। পৃথিবীর কোনো স্থাপনা প্রথমে বানানো হয় নাই। এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা তার পছন্দের জায়গা, পছন্দের ঘর হলো মসজিদ। এই পৃথিবীর জমিন বানানোর পরে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেই ঘর বানাইছে ওটার নামই হলো মসজিদ। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই জমিনের প্রথম ঘরের নাম কি? সেটা হলো মসজিদে হারাম। বলেন না কি? মসজিদে হারাম। এই কাবা ঘর যেটা মসজিদে হারাম, যেটা আমাদের কেবলা, আমাদের কলিজার টুকরা, এই কাবা শরীফ, এই ঘরটাকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম স্থাপনা, সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম ঘর বানাইছেন মসজিদ। তাইলে আমরা কি বুঝলাম? এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম স্থাপনা কোনটা? আরো জোরে বলেন কোনটা? মসজিদ। আমার বাবা শুধু তাই না, আপনার নবী আমার নবী হিজরত করার পর মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, নবীজি আবওয়া নামক জায়গায় 3 দিন অবস্থান করলেন। এই আবওয়া নামক জায়গার ভিতরে আমার নবীজি, কোবা নামক জায়গা, আমার নবীজি কোবা নামক জায়গায় 3 দিন অবস্থান করলেন। এই কোবায় গিয়া নবী কোথায় থাকবেন এই জায়গা বানায় নাই। নবী কোন ঘরে থাকবেন ওই ঘর বানায় নাই। নবী কার মেহমান হবেন এ নিয়ে কোনো ফিকির নাই। কোবা নামক জায়গা আল্লাহর নবী সর্বপ্রথম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, নিজে পাথর বহন করে, ইট বহন করে, নিজে মেহনত করে সাহাবীদেরকে নিয়ে সর্বপ্রথম যেই মসজিদ বানায় ওই মসজিদের নাম কোবা মসজিদ। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। শনিবার দিন যদি কেউ ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ 2 রাকাত নামাজ মসজিদে কোবায় গিয়া পড়ে, একটা উমরা করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে দেয়। এই জন্য দেখবেন মদিনায় হাজিরা সকালবেলায় শনিবার দিন ডাকতে থাকে কোবা মসজিদ, কোবা মসজিদ বলে 5 রিয়াল, সেখানে হাজিরা নামাজ পড়তে যায়। তো নবীজি গিয়া সফর কইরা কিন্তু নিজের থাকার জায়গা বানায় নাই। আগে কি বানাইছে? মসজিদ বানাইছে। এটা হলো মসজিদের গুরুত্ব। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মসজিদ কোনটা? নবী আমার ডাক ডাকা, আবু যর, এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা সর্বপ্রথম মসজিদ বানাইছে হলো মসজিদে হারাম, বাইতুল্লাহ কাবা। আবু যর জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহ কোন মসজিদ বানাইছে? আল্লাহ তাআলার পয়গম্বর জানাই দিলেন, ও আবু যর, এই মসজিদে হারামে 40 বছর পর আল্লাহ তাআলা মসজিদ আকসা বানাইছে জেরুজালেমে, বাইতুল মুকাদ্দাস। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই 2টা মসজিদে আমার নবীরে সফর করে আল্লাহ মেরাজে নিয়েছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তার মানে আল্লাহর কাছে যাওয়ার ভায়া করছে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা। যেমন আমাদের দেশের গাড়িগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বলে না ঢাকা টু মাওয়া, মাওয়া টু শরীয়তপুর, আছে না শরীয়তপুর টু মাওয়া, মাওয়া টু ঢাকা, একটা ভায়া থাকে যেখানে স্টপেজ দেয়। তো নবীজি এই মেরাজের সফরে স্টপেজ দিছে কোথায়? মসজিদে আকসায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমার নবীকে ভ্রমণ করাইছেন, সেখান থেকে একেবারে ঊর্ধ্বগমন আরশে আজিমের আল্লাহ মেহমান বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর প্রথম মসজিদের নাম কি? বাইতুল্লাহ। দ্বিতীয় মসজিদের নাম কি? মসজিদে আকসা। মসজিদে আকসা, ফিলিস্তিনের মসজিদে আকসা। এ আমার বাবা, তৃতীয় মসজিদ সম্মানের দিক দিয়া মসজিদে নববী। আমার নবীজি হিজরতের পর নবীজি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উঠলেন। 6 মাস পর্যন্ত আবু আইয়ুব আনসারীর বাড়িতে ছিলেন।
ওখানে থাইকা থাইকা নবীজি দিনের দাওয়াত দিয়েছেন আর মসজিদে নববী বানাইছেন। সুবহানাল্লাহ যখন সবাই না নিজের থাকার ঘর বানাইছে, বাসভবন বানাইছে, কি বানাইছে? মসজিদে নববী বানাইছে। তার মানে আমি যেই জিনিসটা বুঝাইতে চাইলাম, আল্লাহ জমিন বানায়, আল্লাহ কেন প্রথম মসজিদ বানায়? আমার নবী দিনের জন্য হিজরত করা কেন প্রথম মসজিদ বানায়? আল্লাহ তাআলা বুঝাইতে চায়, বান্দারে আমি তোরে বানাইছি কৃষিকাজ করার জন্য না, আমি তোরে বানাইছি ব্যবসা করার জন্য না, আমি তোরে বানাইছি রাজনীতি আর পেটনীতি করার জন্য না, আমি তোরে বানাইছি সংসার করার জন্য না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোরে বানাইছি আমার গোলামের জন্য, আর আমার গোলামের জায়গার নাম হলো মসজিদ। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমার গোলামের জায়গা হলো মসজিদ, এই জন্য আমি মসজিদ আগে বানায় দিলাম। জোরে করেন আল্লাহু আকবার। এই জন্য আপনার আমার মূল টার্গেট কি? বাড়ি না মসজিদ? যদি বাড়ি বানান মূল টার্গেট, আর মসজিদকে যদি অপশনাল রাখেন, আপনি ইমানদার না, আল্লাহর গোলাম হইতে পারেন নাই। এটা কি ক্লিয়ার কাট কথা? কারণ আপনাকে সৃষ্টির উদ্দেশ্য বাড়ি বানানো না, ঘর বানানো না, রাস্তা ব্রিজ কালবার ব্যবসা প্রবাস জিন্দিগি আর রাজনীতি ফাজনীতি পেটনীতি, এটার জন্য তো আল্লাহ বানায় নাই। আল্লাহ কি বলছে কোরআনের কোথাও যে তুই ঘর করবি, তুই কৃষি কাজ করবি, এই জন্য তোরে বানাইলাম? আল্লাহ বলছে আমার বানানোর লক্ষ্য একটাই, যে আমার গোলামি করবি, আর আমার গোলামি হয় মসজিদে, এই জন্য আমি প্রথম ঘর বানাইলাম মসজিদ। অতএব যেই ব্যক্তি মসজিদকে প্রাধান্য দিবে তার জীবন ধন্য হবে, মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই মসজিদ জান্নাতের বাগান। জোরে কোন কিসের বাগান? জান্নাতের বাগান। তাই তো আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, মান খারাজা ইলাল মাসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যেই ব্যক্তি মসজিদের দিকে বের হয়ে যায়, এশার আজান হয়ে গেছে, বাসার থেকে বের হয়েছেন মসজিদে যাবেন, আল্লাহর নবীর হাদিসটা খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর রাসূল বলেন, বাসার থেকে বের হয়েছেন, কোথায় যাবেন? মসজিদে যাবেন। প্রতিমধ্যে অটো একটা এসে আপনারা ডইলা দিয়ে গেছে, মরে গেছেন। আল্লাহ তাআলা রাসূল বলে, মান খারাজা ইলাল মাসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যেই ব্যক্তি মসজিদের দিকে বের হয়ে গেল তার জিম্মাদার আল্লাহ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন সবাই। ইন আশা রুজিকা, সে যদি বাইচা থাকে আল্লাহ তাআলা রিজিক দিবে, ওয়া কুফিয়া, এবং আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, আর ওই ব্যক্তিটা যদি মারা যায় তারা জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এর থেকে আর কি দলিল চান বলেন? ইন আশা রুজিকা, বাইচা থাকলে রিজিক দিবে, ওয়া ইন ওয়াকুফিয়া, এবং যথেষ্ট হয়ে যাবে। ওয়া ইম্মাতা, আর যদি সে মারা যায়, হয়তো মসজিদে যাওয়ার পথে মারা গেল বা মসজিদে গিয়া মারা গেল, আল্লাহর নবী কয় আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই মানুষটারে আল্লাহ তাআলা তার নিজ জিম্মাদারিতে তারা জান্নাতের বাড়িতে পৌঁছায়া দেয়। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। এই জন্য তো হযরতে ওমর সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বিলাদি হাবিবিক। আল্লাহ রে, মরণ তো দিবা, তোমার রাসূলের দেশে আমারে মরণ দিও, মসজিদে নববীর এরিয়ার মধ্যে আমারে মরণ দিয়া দিও। আমাদেরও তামান্না করা উচিত, আল্লাহ মদিনার আশা তো আমরা করতে পারি না, কারণ ওখানে তো ঘর বাড়ি বানায় থাকার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই। আমরা তো এতটুকু বলতে পারি, আল্লাহ হয়তো বা মদিনায় যেতে পারবো না, মক্কায় গিয়া মরতে পারবো না, আল্লাহ আমার মরণটা মসজিদের মধ্যে দিও। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা, গত 5 দিন আগের ঘটনা, আমাদের বাংলাদেশের একটা জেলার নাম জালকাঠি। এই জালকাঠি জেলার একটা থানার নাম নলছিটি। নলছিটি থানায় এক আল্লাহর বান্দা মসজিদে বড় ভালোবাসতো, মসজিদে বড় মহব্বত করতো, আর টিভিতে এই সংবাদটা প্রচার করেছে, দেখে নিয়েন যদি কেউ গুগলে দেখতে চান। এই আল্লাহর বান্দা মসজিদে এত ভালোবাসতেন, তার পরিবারের কথা হলো, মানুষ যেমন দেখবেন ঘরের প্রতি নজর রাখে, যদি দোকান থাকে দোকানের প্রতি নজর রাখে, কেউ যদি একটা অটোর মালিক হয় অটোর প্রতি নজর থাকে, থাকে কি থাকে না? যার সম্বল যতটুকু ওইটাকেই সে কি করে? যত্ন করে। গত 2 দিন আগে দেখি এক সিএনজি স্টেশনে আমরা সিএনজি গ্যাস নিব, তো দেখি ভাঙাচোরা একটা সিএনজি এক লোকে এইটারে নিজের ঘাম ছাড়া দিয়া মসতেছে। আমি ড্রাইভারে দেখাইলাম, ভাই দেখেন কি যত্ন করতেছে। তার মানে ওর সম্বল ভাঙা হোক চূড়া হোক, এটাই তো আর কি সম্বল। যার সম্বল যতটুকু ওইটাকেই সে কি করে? যত্ন করে। তার মানে এটার প্রতি তার বড় মায়া। কেউ যদি আর এই ভাঙা সিএনজিটার প্রতি পা লাগায়, ও দেখবেন ওটারে সমো খায়, এটা আমার সম্বল, এটা আমার কলিজা, ও বড় ভালোবাসে। এই আল্লাহর বান্দা, নলছিটির আল্লাহর বান্দা, সে মসজিদে নিজের সম্বল বানায় আনিস।
কাজ কাম যাই করে, তার টার্গেট মসজিদ। খাইতে আসে, কাজ করে, আর বাস বাকি সময়টা কোথায় কাটায়? মসজিদে কাটায়। মসজিদের ভালোবাসে, এতটা ভালোবাসে, সব সময় মসজিদের কাজ সে নিজের জীবনে একটা পণ বানায় নিছে। নামাজে গিয়া একটা না একটা কাজ সে করবে। হয়তো মুসল্লিকে জুতাগুলো ঘুরাইয়া সোজা করে রাখবে, ভিতরে গিয়া যদি দেখে কোনো বাক্স উল্টা পাল্টা, ওটাকে ঠিক করবে। অথচ সে কোনো চাকরি করে না, বেতনভুক্ত না, কিচ্ছু না। তার টার্গেট হলো আমি আজকে মসজিদে যাবো, একটা না একটা কাজ করবোই, খেদমতো করবো, আল্লাহর গোলামিও করবো, কিয়ামতে যেন আল্লাহর ঘরের খাদেম হয়ে দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ। এক অভিব্যক্তি দিয়েছেন এক আল্লাহর বান্দা, দেখলাম তার ব্যাপারে। তার মানে মসজিদকে সে মহব্বত করতেন। আল্লাহর নবীর এক হাদিস শোনেন, 7 ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে কিয়ামতের ময়দানে। ওই 7 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলো কলবুহু ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে লাগা থাকে, মসজিদে বড় ভালোবাসে, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়া দান করবে। যেরকম সুবহানাল্লাহ। তার মানে এই ব্যক্তিটার অন্তরটা কার সাথে লাগা? আল্লাহর ঘরের সাথে লাগা। এই ব্যক্তিটা বুঝাইতে চায়, আল্লাহ তোমারে দেখি না, তোমারে ধরতে পারি না, তোমার দিকে তাকাইতে পারি না, আল্লাহ তোমারে পাই না, পাইছি তোমার ঘর, আল্লাহ তোমার ঘরে মহব্বত করি, তোমার ঘরে ভালোবাসি। কসম দিয়া বলি, ইমাম সাহেবের অভিব্যক্তি, ইমাম সাহেব নিজে এই ঘটনাগুলো বলেছে। এই মুসল্লি গত কয়েকদিন আগে এশারের নামাজের সময় ইমামের পিছনে এশারের নামাজ পড়ছে, দোয়াও করছে ঠিক মতো, সব কিছু ঠিক। যখন সুন্নত নামাজ পড়তে আরম্ভ করেছে, একটা সেজদা দিয়া ওইটা দ্বিতীয় সেজদায় গেছে, দ্বিতীয় সেজদা থেকে আল্লাহর বান্দা আর উঠতে পারে নাই। ওই সেজদারত অবস্থায় আল্লাহ তারে কবুল করে নিয়ে গেছে, ওই অবস্থায় তার মরণ হয়ে গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন যেমনে কাটাইবা মরণ তরমনেই হবে। মদ খাও, মদ খাও অবস্থায় মরণ হবে। বিড়ি খাও, ধূমপান অবস্থায় মরণ হবে। চাঁদাবাজি করো, চাঁদাবাজি করতে গিয়া গুলিতে তোর মরণ হবে। এই জিনা করো, ব্যভিচার করো গিয়া তোর মরণ হবে। আর যদি ব্যবসা করতে করতে নামাজ সাল্লাহ, এ হালাল সাল্লাহ, সব কিছু ছাইরা ওই দুনিয়াকে ধরলা, ব্যবসা প্রতিষ্ঠানে তোর মরণ হবে। আর যারা সব ছেড়ে দিয়ে আল্লাহকে ভালোবাসলো, আল্লাহর ঘরে যারা মহব্বত করলো, আল্লাহ তার মরণটাকে তার ঘরে নিয়েই করায়া দিবে। হাসরের ময়দানে মসজিদের মধ্যে উঠায়া আল্লাহর বান্দারে জান্নাতে করে দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। এই জন্য নবী হাদিসে বলে, আলমার উমা আমানা হাব্বা, যে যারে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। যে মসজিদকে ভালোবাসবে তার মরণটা মসজিদে হবে। যে দুনিয়াকে ভালোবাসবে দুনিয়ার হালাতেই তার মরণ হবে। কথা ঠিক কিনা? এই জন্য মসজিদে যখন আমরা ঢুকি, আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ, আমি ঢুকলাম রহমতের গোডাউনে, আল্লাহ গো এই রহমতের দুয়ারগুলো আমার জন্য খুলে দাও। যেই ব্যক্তি বারবার মসজিদে যায় ওর সাথে রহমতের কালেকশন হয়। আপনারা এলাকার মধ্যে নেট চালান না?
গ্রামীণের কেউ নেট চালায়, কেউ রবির, কেউ এয়ারটেলের চালান কিনা। যে এলাকার টাওয়ার যত বেশি দেখবেন নেট তত বড় শক্তিশালী, টাওয়ার যত কম দেখবেন ওই এলাকায় নেটও তত দুর্বল। কসম আল্লাহর রহমতের নেটওয়ার্কের টাওয়ারের নাম হলো মসজিদ। সুবহানাল্লাহ কইবেন না সবাই? দেখবেন আপনারা ঘরে ওয়াইফাই লাইন নিছেন না, নেট নিছেন না, ডিশের লাইন নেন নাই, কথা কয় না, এরা সব দিয়ে পিসাব। এই এলাকার ঘরে ঘরে কোনো ডিশের লাইন নাই, হ্যাঁ, ওয়াইফাই লাইন, নেট নাই, মনে নেটের লাইন আছে নাকি? কয় দেখ কার্ডটা শক্তিশালী বেশি, আড্ডায় আন, কার্ডটা একটু ঝাঁকা নাকা দেখা যায় আর কি। সারাক্ষণ এ নিয়েই পড়ে থাকে, আহারে আফসোস। রহমতেরও তো একটা নেটওয়ার্কের টাওয়ার আছে, আছে না নাই? এই রহমতের নেটওয়ার্কের টাওয়ারের নাম হলো মসজিদ। রহমত তো আসে কাবার উপরে, আর কাবার সাথে সম্পৃক্ত গোটা পৃথিবীর মসজিদগুলো। সুবহানাল্লাহ যেরকম সবাই। ইব্রাহিম খলিলুল্লাহ মসজিদে হারাম বাইতুল্লাহ বানানোর পর আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কবুল করো। আল্লাহ কয় ইব্রাহিম একটা কাজ করো, তুমি যে ঘর বানানোর পর ওই যে কিছু গুড়াগাড়ি পাথরের টুকরা টাকরি রয়ে গেছে না, এগুলো একটা কাজ করো, এগুলো ধইরা তুমি ছিড়াইয়া দাও, চতুর্দিকেই ছড়াইয়া দাও। আল্লাহ আমার তো হাত একেবারে দুর্বল, আমি আর কয় জায়গায় ছিটাইয়া দিব? কয় তুমি নিক্ষেপ করো, এইগুলো জায়গা মতো পৌঁছায় দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওই পাথরের কণাগুলো যেই যেই জায়গায় পড়ছে ওই জায়গায় এক একটা মসজিদ হয়েছে। সুবহানাল্লাহ। এখানে যে মসজিদটা হয়েছে এটা ইব্রাহিম নবীর ওই পাথরের একটা জায়গা। এটা রহমতের টাওয়ার। বাইতুল্লাহ যে রহমতগুলো আসে, সেই রহমতগুলো আমার এই শরীয়তপুর জেলায় আসলে এখানে সব টাওয়ারে টাওয়ারে যায় আগে। সেই টাওয়ারের মধ্যে একটা টাওয়ারের নাম এই মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এই মসজিদের সাথে যার যাতায়াত বেশি হবে তার ঘরে রহমতের সম্পর্ক বেশি হবে। আর এই মসজিদ থেকে যারা যে যত দূরে থাকবে সে রহমত থেকে তত দূরে সরে যাবে। এই জন্যই তো আপনি দোয়া করেন, বুখারীতে আসছে এই হাদিস, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দুয়ারগুলো খুলে দাও। এই দোয়া কেন করেন? এখানে রহমত আছে দেখেই তো আপনি বলেন। কথা বলেন, বোঝেন না কেন? এই দোয়া কি আমার বাপে শিখাইছেন? আমার নবী শিখাইছে। নবী কি বলতেন? তবে আমার আফসোস লাগে আমাদের বাংলাদেশের আলেমদের প্রতি, কেন যে এরা দোয়াটারে শর্ট করে দিছে। মসজিদে হারামের গেটের মধ্যে এখনো লেখা আছে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রহমাতিক। বুখারীতে ওই হাদিসটা লম্বা আছে, পুরো হাদিসটা হলো যে মসজিদে ঢোকার আগে বলতে হবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দাও। কত সুন্দর দোয়া না? ওয়াফতাহলি আবওয়াবা রহমাতিক, আমার গুনাহ মাফ করে আমার ধোলাই করে দাও, আর রহমতের বাউন্ডারির মধ্যে আমার ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে রহমতের বাউন্ডারির নাম কি? বোঝে নাই কথাটা? মসজিদ না? তাহলে এই যে শুরুতে আল্লাহুম্মা গফিরলি যুনুবি, এই কথাটা আমাদের দেশের সাধারণত মসজিদের গেটেও লেখা নাই, দোয়ার বইতেও লেখা নাই। হ্যাঁ ওটা করেন, সমস্যা নাই, শর্টকাট করে দিয়েছে যাতে করে মানুষের জন্য কষ্ট না হয়। কেউ যদি এটা এক্সটেনশন করে বাড়ায়া পড়তে পারেন ভালো। আমি যেটা আমার আমলের মধ্যে আমি এটা করি, এই দোয়াটা আমি পড়ি। আমি কেমনে পড়ি জানেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রহমাতিক। এটা পড়বেন, বুখারীর পুরো হাদিসের উপর আমল হয়ে যাবে। তার মানে আল্লাহ আমার গুনাহ মাফ করো, আর রহমতের গোডাউনে আমার কি করো? প্রবেশ করায়া দাও, ঢুকায়া দাও। তাহলে বোঝা গেল রহমতের গোডাউনের নাম কি। আর বাজার কিসের গোডাউন? এর কথা কয় না, শয়তানের গোডাউন। তাহলে শয়তানের গোডাউনের সময় দেন কি আপনারা? আল্লাহ হেফাজত করো, জলে কানা আমিন। এ আমার বাজান, এই জন্য আল্লাহর নবী বলেন ওমান খরাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যেই ব্যক্তি মসজিদে বের হয়ে যায় তার জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন সবাই। তার নিয়ন্ত্রণ জমিনে থাকে না, তার নিয়ন্ত্রণ করে আকাশের মালিক। আহারে এই কথা বুঝেন, হাদিস বুঝেন যারা শিক্ষিত মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, খুব মেধা দিয়া কথাগুলো বুঝবেন। আল্লাহর নবী কয় যে এই ব্যক্তি মসজিদে বের হয়ে যায়, ও বের হয়েছে মসজিদে কিন্তু আর নিয়ন্ত্রণ আর নিজের হাতে না। ফাহুয়া দামিনুন আলাল্লাহ, তার জিম্মাদারি, তার নিয়ন্ত্রণটা আকাশের মালিক আকাশে বৈশা করে। সুবহানাল্লাহ। তার মানে ওর ঘর রক্ষা করা দরকার, ওর পরিবার রক্ষা করা দরকার, ওর চিকিৎসা দরকার, ওর সুস্থতা দরকার, ওর রিজিক দরকার, ওর যা যা দরকার আসমানের মালিক আসমান থেকে নিয়ন্ত্রণ করতে থাকে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আর আমরা তো আমাদের নিয়ন্ত্রণ ছাড়ি, কেউ ছাড়ে ভারতের উপরে, কেউ ছাড়ে আমেরিকার উপরে, কেউ ছাড়ে চীনের উপরে। এই জন্য আল্লাহ বিপর্যয় দেয়। কথা ঠিক না ঠিক? বলেন তো আমাদের নিয়ন্ত্রণকারী কে? আরো জোরে বলতে হবে, আমাদের নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ। এই জন্য আমার বাবা খবরদার, মসজিদকে ভালোবাসো। মসজিদ বড় দামি জায়গা। এই জায়গাকে যে ভালোবাসবে, তবে এই জায়গাকে সবাই ভালোবাসতে পারে না। সবার দ্বারা মসজিদ হয় না। কারো দ্বারা সিনেমার হল হয়, কারো দ্বারা ক্লাব হয়, কারো দ্বারা টিভি হয়, কারো দ্বারা গান্দেগি হয়, কারো দ্বারা শিক্ষা সফরের নামে নোংরামি হয়। আছে না নাই? এই জনগণ আছে না নাই? আবার কারো দ্বারা খোদার জান্নাতের বাগান হয়। তবে মসজিদ কারা কারা বানাইবে এই কথা আমি বলবো না, আমার আল্লাহ বলে দিছে সূরা তাওবার 18 নং আয়াতে। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দেয়, সবাই মসজিদ বানাইতে পারবে না। মসজিদ বানাবে যাদের মধ্যে থাকবে 5টা বৈশিষ্ট্য, 5 গুণওয়ালা মানুষ মসজিদ বানাবে। এরাই মসজিদের খেদমত করবে, এরাই মসজিদকে ভালোবাসবে। কয় গুণওয়ালা মানুষ? এই জোরে কোন কয় গুণওয়ালা মানুষ? 5 গুণওয়ালা মানুষ। আল্লাহর কোরআন থেকে বলতেছে সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় কেবলমাত্র শুধুমাত্র এই মসজিদের তদবির তালাফি, এই মসজিদের খেদমত করবে তারা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। তার মানে বুঝবেন, যে মসজিদের সাথে সম্পৃক্ত হয়, মসজিদে অর্থ দেয়, মসজিদে নামাজ পড়ে, মসজিদকে ভালোবাসে, ইমামরে মহব্বত করে, এই কথা প্রমাণ করে যে ওর ঈমান আছে। কথা কয় না কা? ঈমান আছে না নাই? তার ঈমান আছে। মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনে। যে আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহ মানে না, আখিরাত মানে না, সে মসজিদে যাবে না। সে মসজিদের বিরোধিতা করবে, ইমামের বিরোধিতা করবে, আলেমের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে, এই সমস্ত তাফসীর মাহফিলের বিরোধিতা করবে। আল্লাহ তাআলা ওকে দিয়ে কখনো দিনের কাজ করাবে না। কথা ঠিক না ব্যাঠিক জনগণ? আর এই কাজ যারা করবে, বুঝবেন তার ঈমান আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, সেই শুধুমাত্র মসজিদের খেদমত করবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বাস হয় না আপনাদের? দেখবেন মসজিদের খেদমত কি সবাই করতে পারে? সবাই মসজিদে জায়গা দিতে পারে? শত শত বিঘা জায়গার মালিক, আহারে এখন দেখছি একটা জায়গার মধ্যে, তার একটা জায়গার মধ্যে সিনেমার হল হয়েছে। আমি কয়েক বছর আগে এই খুলনায় আমার এক প্রোগ্রাম, সেখানে আপনারা জানেন একজন শীর্ষ একজন সন্ত্রাসীর বাড়ি, নাম জানেন না? খুলনায় কি নাম? এরশাদ শিকদার। কি নাম? এরশাদ শিকদার। এই এরশাদ শিকদারের নাম ওনার জীবদ্দশায় খুলনা শহরে কেউ নিলেও খুব চিন্তা ভাবনা, ডাইনে বামে তাকায়, সামনে পিছনে তাকায় নাম নিতে হইতো। এর নাম নিত কেউ কি পাইতো না, সাহস পাইতো না। এরশাদ শিকদার যাই হোক, তার জীবনে আমি বলার জন্য এখানে বসি নাই, শুধু এতটুকু জায়গা বললাম। আমার ওই খতিব সাহেব দেখায়, নিউ মার্কেট মসজিদের ইমাম সাহেব, কয় হুজুর এই যে জায়গাটা দেখেন, এটা এরশাদ শিকদারের জায়গা। কই কি করছে এই জায়গার মধ্যে? কয় ওই পাশে সিনেমার হল, আর এখানে পার্ক বানাইছে। পার্ক? তার জায়গার মধ্যে কি হয়েছে? সিনেমার হল হয়েছে এক পাশে, আরেক পাশে কি? পার্ক। সিনেমার হলের পাশে পার্ক, গাছ ঠাস, মাঝে মাঝে ব্রাঞ্চ দেওয়া আছে, ঘেরাও করা আছে। এই জায়গার মধ্যে ছেলে মেয়ের একসাথে বৈশা বৈশা মোটামুটি কি করে? তাহাজ্জুদে নামাজ পড়ে। কথা কয় না? হ্যাঁ, পার্কের মধ্যে বৈশা তাহাজ্জুদই তো পড়ে। তাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে। সেই জায়গার মধ্যে আমি তাকাইতে পারি নাই। উনি যখন আমারে দেখায়, আমি তাকাইতে পারি নাই লজ্জায়। এই হালাত যদি এই পার্কের হয়, অথচ এই পার্কের জায়গাটাও সে দান করে গেছে। যেই পথে আসছে সেই পথেই গেছে। এই জন্য আল্লাহর নবীর হাদিস বুখারীর মধ্যে আছে, ইন্না রিজালান ইয়াতাকাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলে, পৃথিবীতে এমন কিছু পুরুষ আছে যারা অন্যায় পথে মাল খরচ করে। আপনারা তো মনে মনে খুশি, আমরা তো আর এরশাদ শিকদার না হুজুর, কিন্তু আপনাদেরকেও যদি বলি, আপনাদের মাথায়ও হাত পড়বে। যারা ঘরে টেলিভিশন কিনছেন, এই মালটা হকের পথে ব্যয় করছেন না অন্যায় পথে? এইটারও জবাব দেওয়া লাগবে কিনা? নেটের বিল দেন, ডিশের বিল প্রত্যেক মাসে 1000, এইটাও তো ন্যায়ের জন্যই খরচটা করছেন, তাই না? অথচ মাসে ইমাম সাহেবের বেতন 200 টাকা। এটা যদি মুয়াজ্জিন সাহেব যায় কয়, ভাই এই 2 তারিখ আজকে বেতনটা দেন, গলা হয়ে গেছে গা, বাড়িঘর ছেড়ে গেছে গা, নাকি এত ঘন ঘন হো?
ইমাম সাহেবের বেতন 200 টাকা দিতে পারে না, মাগার নেটের বিল 1000, এটা ঠিক আছে। তারপরে ডিশেল লাইনের বিলটা ঠিক আছে, টিভি নষ্ট হয়ে গেছে, মেকার বলছে 5000-এর নিচে এটা ঠিক করা যাবে না। এটা ঠিক আছে, এটা না হলে তো আমার বউ বেজার হয়ে যাবে, এটা ঠিক করো। ইমাম সাহেব এর কাম রাখি। হ্যাঁ ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? আপনাদের এলাকার হয়তো আপনারা ভালো, আমি আমার ঢাকার কথা বলছি। মাত্র 200 টাকা চাঁদা, 200 টাকা চাঁদা। মুয়াজ্জিন সাহেব কয় হুজুর ধমক দিছে, আমি গেছি দেখা, হ্যাঁ মাস শেষ হয়ে সারতে পারলো না, এত তাড়াতাড়ি ঘন ঘন আসো কেন? বেচারা কাইন্দা দিছে এমন একটা হালাত তার। অথচ ওই ঘরের ডিশের লাইনের বিল দেয় মাসে 1000। আমার বাবা বেজার হয়েন না, রাগ করেন না। সবাই কিন্তু নেকের পথে খরচ করতে পারে না। ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হক, কয় যারা অন্যায় পথে টাকা খরচ করে ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিনে তার এই দাম তারা জাহান্নামে নিয়ে যাবে। কয় পোলা বান্ধে কয় তোরা টাকা লাভ দে, তখন টিভি কিনা দিমনে। আমি নাম কম না, কারা দেয় এইগুলো আছে না নাই? আমার খালি প্রচারণা করবি, মার কাটা কি বদনা, সারাদিন খালি বদনা বদনা করবি, তখন টিভি কিনা দিমনে ক্লাবে যা, তোরা আনন্দ ফুর্তি কর। তাহলে বলেন এটাও তো একটা দান। আর এই পোলাপান যদি কনসার্ট করতে চায়, কয় যা কনসার্ট কর, সমস্যা নাই, তবে হিরো আলম নামলে 50 লাগলে আমি 50,000 দিন, আছে না নাই? আর মমতাজ কয় মমতাজ রানলে 1 লাখ 2 লাখ যা লাগে সব আমি দিন, যা। তাহলে এই যে এটাও তো একটা দান, এটা তো সমাজ সেবা। আমাদের দেশের মানুষকে আমরা সমাজ সেবক, বিশিষ্ট দানবীর। মাহফিলে গেলে 5000 আর মমতাজ রানলে দেয় 50,000, তাহলে ও তো জান্নাতে যাইবো, ঠিক না? কথা কয় না? ওয়াজ মনে হয় বেশি করা হয়ে যেতেছে না, সত্য হয়ে গেছে। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। আবার কিছু আল্লাহর বান্দা আছে রিক্সা চালায়, ভ্যান চালায়, শ্রমিক, সে দেখবেন মাসে সপ্তাহে ইমাম সাহেব একদিন খাবার দেয়, আছে না নাই? অথচ কোটি টাকা যে কামায় সে 200 টাকা বেতন দিতে পারে না। আর বেটায় অটো চালায়, রিক্সা চালায়, সে ইমাম সাহেবরে কয় হুজুর আপনার আমার বাসায় খাওয়ানো সারা বছর, আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, এরা জাহান্নামে যাবে যারা অন্যায় পথে মাল খরচ করবে। আমার বাবা বয়ানগুলো বুঝেন। আমি কেন এই কথা বললাম? আপনি যদি মরে যান, আপনার ঘরে যদি ডিশের লাইন থাকে, আর এই ডিশ দিয়ে যদি কেউ গুনাহ করে, আপনার টাকায় কেনা ঘর, আপনার টাকায় কেনা সোফা, আপনার টাকায় কেনা টিভি, যতটা ছবি দেখবে, যতটা গুনাহ করবে, অর্ধেক গুনাহ আপনার কবরে পার্সেল হয়ে যাবে। আপনার ঘরে যদি কোরআন তেলাওয়াত হয়, নামাজ হয়, তাহাজ্জুদ হয়, যতটা নেকি কামাই করবে, অতটা নেকির অর্ধেক আপনার কবরে পার্সেল হবে। এখন আপনি চিন্তা করেন, নেকি কামানের ঘর বানাইলেন না গুনাহ কামানের ঘর বানাইলেন? ঘরে যদি টিভি থাকে, গুনাহ হয়, আপনি বাবা খুশি হইেন না? মইরা দেখেন কবরে কি পরিমাণ গুনাহ যাইতে থাকে। মসজিদ বানায় কবরে যান, মাদ্রাসা বানায় কবরে যান, আলেম বানায় কবরে যান, নামাজি বানায় কবরে যান, মরতে দেরি হবে, কবরে নেকি যাইতে দেরি হবে না। কথা ঠিক কিনা?